হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, শেষমেশ এটাকেও ঠেকিয়ে রাখা গেল না। তাণ্ডবও স্প্রেড হয়ে গেছে, পাইরেসি হয়ে গেছে, একদম এইচডি প্রিন্ট এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি, হাতে যখন ফোনটা নিলাম, নেটটা অন করলাম, দেখছি আমার কাছে নোটিফিকেশন আসছে তাণ্ডব ফুল মুভি এইচডি কোয়ালিটি। আমি যখন চালালাম ছবিটা, চললো কিছুক্ষণ, এবং সকালবেলা আমি যেহেতু ব্যস্ত, অতটাও মানে সিনেমা দেখার মতো আর কি সময় নেই, তো জাস্ট চালিয়ে দেখলাম একদম পুরো সিনেমাটা চলছে। কিছুক্ষণ পরে যখন আবার দেখতে গেলাম, তো তখন আর সিনেমাটা নেই, সেই সিনেমার কোনো বা চ্যানেলের কোনো নামগন্ধ দেখতে পেলাম। তো যাই হোক, এটা খুব ভালো কথা, ভালো হয়েছে যে সিনেমাটাকে সরিয়ে ফেলেছে। বাট ওভারঅল যেখানে যেখানে আর কি ছবিটা অ্যাভেলেবেল, যেখানে যেখানে যারা 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 লিঙ্ক শেয়ার করেছে, সেই সব জায়গাগুলোর কি হবে? মানে আলটিমেটলি লস তো হলো, আলটিমেটলি বিরাট একটা ক্ষতি তো হলো। দেখো, এটা শুধুমাত্র যে মেকার্সদের ক্ষতি হলো বা যে প্রোডাকশন হাউস রয়েছে তাদের ক্ষতি হয়েছে তা কিন্তু নয়। এটা ওভারঅল যে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি ক্ষেত্রেই এটা কিন্তু বড় লস। আমরা আমাদের ইন্ডিয়াতে দেখি যে সিনেমা রিলিজ করে দিনের দিন আর কি পাইরেসি হয়ে যায়, একদম এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল হয়ে যায়। তো এটা তো উচিত নয়। যারা যুক্ত থাকে, যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, ভাই এটা একদমই উচিত নয়, সিরিয়াসলি। মানে যদি তুমি কাউকে ক্ষতি করতে চাও, কারো যদি তুমি রিভেঞ্জ নিতে চাও, মানে অন্য পদ্ধতি থাকে, অন্য পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। বাট এমন একটা পদ্ধতি, মানে তাকে ভাতে মারার চেষ্টা, এটা জাস্ট নেওয়ার মতো নয়, সিরিয়াসলি। দেখো, তোমাদেরকে বলি যে এই যে ঘটনাটা পাইরেসি নিয়ে যে সব ঘটছে, যে পরিস্থিতি, এটা এতটাই নাগালের বাইরে চলে যাচ্ছে যে মানে কাউকে আটকানো যাচ্ছে না, বেশি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। এবার সত্যি বলতে আগামী 3-4 বছর 5 বছর পর আমরা এটা দেখতে পাবো যে বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে একটা টিম গঠন করা হয়েছে, যারা সেই সমস্ত মানে হ্যাকার বলো, যারা পাইরেসির সাথে যুক্ত রয়েছে, যারা এই সমস্ত কাজ করছে, তাদেরকে নজরে রাখবে। এমন কিছু একটা টিম গঠন করে রাখবে যাতে এই পাইরেসিটাকে আটকানো যায়। তো এই জিনিসটা করা উচিত ইমিডিয়েটলি বেসিসে। কারণ এটা সত্যি বলতে একটা মানে মেকার্সদের যে প্রবলেম হচ্ছে বা প্রোডাকশন হাউসের ক্ষতি হচ্ছে তা নয়, মানে আমরা যদি ওভারঅল দেখি ইন্ডাস্ট্রির একটা লস হচ্ছে। তো যদি সবাই মিলে এই প্ল্যানটা করে, এটা সব থেকে বেশি মানে উপযোগী হবে আমার যেটা মনে হয়, যে এমনই একটা টিম গঠন করা হোক, যেটা মানে তাদেরকে আর কি লোকেট করতে পারে, যারা তাদেরকে লোকেট করতে পারে যে কারা, কেন, কিসের জন্য, কোথা থেকে এরকম পাইরেসি করছে। দেখো, এই যে পাইরেসিটা হয়েছে, মানে তাণ্ডবের যে প্রিন্টটা এসছে, একদমই এইচডি প্রিন্ট। এটা বলা যায় না যে তুমি এটা সিনেমা হল থেকে এনেছো, সিনেমা হল থেকে রেকর্ড করেছে। সিনেমা হলে রেকর্ড মানে দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা সিনেমা হল থেকে রেকর্ড করা হয়েছে। বাট এটা একদমই এইচডি প্রিন্ট, মনে হচ্ছে যেন কাউকে শেয়ার করা হয়েছে, লিঙ্ক শেয়ার করা হয়েছে, তারা হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে। বাট এটা তো সত্যি বলতে মানে একটা স্বার্থপরতার মতো কাজ হলো, যেটা একদমই উচিত নয়। দেখো, এর আগে বরবাদও হয়েছিল, বরবাদ মেবি 20-22 দিনের মাথায় হয়েছিল আর কি পাইরেসি, একদম এইচডি কোয়ালিটি এসে গেছিল ওই ছবিটা। তো তখন মানে উল্টো দিকের আর কি কিছু মানুষজন বা দর্শক তারা বলেছিল যে এটা রাহান রাফির কাজ, এটা সিয়াব শাহিনের কাজ, তারা যুক্ত আছে এই পাইরেসির মধ্যে। বাট যখন এখন তাণ্ডব হলো, তো এখন তারা কি বলবে কারা যুক্ত আছে এই পাইরেসির সাথে? কারণ তাণ্ডব তো রফিরই সিনেমা, রফি কি নিজেই এটা আর কি পাইরেসি করে দিল? এখন তারা কি বলবে? ভাই দেখো, আলটিমেটলি এই জিনিসটা যেটা ঘটছে, এটা একটা দল রয়েছে, মানে একজন রয়েছে আর কি এর পেছনে, বড় কারসাজি রয়েছে, যারা একটা তাদের লক্ষ্য টার্গেট যে একটা ভালো সিনেমা রিলিজ করলে সেটাকে স্প্রেড করে দেবো, সেটাকে আর কি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো বা পাইরেসি করিয়ে দেবো। তো এই জিনিসটা তো ঘটছে, অবশ্যই খারাপ জিনিস, এবং সত্যি বলতে দুঃখজনক একটা ঘটনা। মানে এই যে লসটা হলো মেকার্সদের বা প্রোডাকশন হাউসের, এই মেকআপটা কিন্তু কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। অ্যাকচুয়ালি একটা ছবি আগেকার সময় 1.5 কোটি 2 কোটি নিয়ে হতো, এখন আর সেই বাজেটটা কিন্তু নেই। এখন ছবির বাজেট অনেক অনেক এনহ্যান্সমেন্ট হয়েছে, অনেক ইনক্রিজ হয়েছে, আপনারা সেটা জানেন। আপনারা দেখেছেন যে এখন সাকিব খান যে ছবিগুলো বানায়, সেগুলোর বাজেট 5 কোটির উপরে। আগে সে বানিয়েছিল 1.5 2 কোটি 3 কোটি নিয়ে ছবি বানিয়েছে অবশ্যই, বাট এখন তার সিনেমার বাজেট হাই, 10 কোটি প্লাসের বাজেট নিয়েও তিনি কাজ করেন। তো এটা হচ্ছে সব থেকে বড় একটা লস, ক্ষতি বলতে পারো, যে ঘটনাটা ঘটলো, মানে সেটা যে রিকভার হবে তার আর কোনো চান্স নেই। কারণ এখন যারা দর্শক, যারা এখনো পর্যন্ত আর কি তাণ্ডব দেখেনি, যারা এখনো পর্যন্ত তাণ্ডব দেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কারণ তারা সেখানে টিকিট পাচ্ছেন না, মানে 3-4 দিনের টিকিট বুক হয়ে যাচ্ছে, মানে অল সিনেমা হল পুরো হাউসফুল হয়ে যাচ্ছে আর কি, 3-4 দিনের অগ্রিম টিকিট বুক হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তারা ওয়েট করে আছে যে কবে দেখতে যাবো, এবং সেখানে যদি ঘরে বসে এরকম এইচডি প্রিন্ট চলে আসে, তাহলে আর কি সিনেমা হলে যাবে? কে আর ওই 150 200 300 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে যাবে? তো ভাবুন, জাস্ট ভাবুন কত বড় একটা লস হলো। মানে অধিকাংশ বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত তাণ্ডব দেখেন। এবং আপনারা দেখুন যে এরপরে যে ওটিটিতে আসবে, তারও কিন্তু কোনো রকম প্রভাব এফেক্ট পড়বে না।
কারণ এইচডি প্রিন্ট পেয়ে যাচ্ছে ভাই, তারা ওটিটি দেখবে সেটাও একটা টাকা দিয়ে ওই এইচডি প্রিন্টই দেখবে, ভালো কোয়ালিটি দেখবে, সেই কোয়ালিটি তারা ঘরে বসেই মানে পাইরেসি করে পেয়ে যাচ্ছে, থার্ড পার্টির মাধ্যমে পেয়ে যাচ্ছে। তো আর কে সিনেমা হলে যাবে? তো এই যে ক্ষতিটা হলো, কেউ কি এনে দেবে তোমাকে? ভাই যদি লড়ারই থাকে, যদি রিভেঞ্জ নেওয়ারই থাকে, ভাই সামনাসামনি এসে লড়ো, এভাবে ভাতে মেরে লাভ কি আছে? এবং আমি এখানে মনে করি যারা যুক্ত আছে, যারা এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে একদমই চিহ্নিত করা উচিত এবং তাদেরকে কড়া একটা শাস্তি দেওয়া উচিত সিরিয়াসলি, যাতে আগামী কেউ যেন এমন কোনো স্টেপ না নেয়, এমন পাইরেসি বা এমন কিছু কোনো সিনেমা স্প্রেড করা বা ক্লিক শেয়ার করা, এই সমস্ত জিনিস যাতে বন্ধ হয়। তো এগুলোকে অবশ্যই আইডেন্টিফাই করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, নাহলে আগামী দিনে আরো খারাপ, হয়তো সিনেমা রিলিজের দিনের দিন মুক্তি হবে। মানে বাংলাদেশে মানে এমনটা, এরকমটা মানে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। এমনটা আমরা বেশিরভাগ আমাদের ভারতে দেখতে পাই, বাংলাদেশে ইতিমধ্যে এটা বেড়ে গেছে, যেহেতু ওখানে ভালো কাজ হচ্ছে, ভালো প্রশংসা পাচ্ছে ছবিগুলো, যে কারণে বাংলাদেশেও এটা ঘটছে এখন ইতিমধ্যে। তো যাই হোক, এটা ছিল আমার মতামত, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।